আরে অনিমেষ তো নেক্সট মান্থই তো আসছে প্রলয় 2 নিয়ে। চিন্তা করছিস কেন? এই মাসে ক্ষুদিরাম চাকি, পরের মাসে অনিমেষ দত্ত। ক্ষুদিরাম চাকি এরকম ভাবে মিডিও কেন? কারণ ক্ষুদিরাম চাকি তো স্টুডেন্টদের অ্যাড্রেস করে, সেখানে তো মার্কেট চলে না। আমি মোটামুটি ইন্টারনেট চার্টার সেটা ফলো করে যেটা বলেছিলেন, ছবিটা সাধারণ মানুষের ভালো দেখেছি। আমি কি ভালো রিভিউজ দিচ্ছি, ইউজার রিভিউজ তো সবসময় অথেন্টিক হয়। আমি হচ্ছি আজকে এবং বিশেষ করে শুভশ্রীকে আমি এই জন্যে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমার অভিনেত্রী ওয়েটিং নিয়ে ছবি দেখে তোমরা বুঝতে পারবে কেন আমি এতটা ওর ব্যাপারে বড় বড় কথা বলি। আর দ্বিতীয় কথা, আমার সহ অভিনেত্রী। One, two, three. রেসপন্স খুবই ভালো। আমরা যে কটা হলে পৌঁছতে পেরেছি প্রত্যেকটি হলে খুবই পজিটিভ, এবং সিনেমাটা যে জায়গায় শেষ হচ্ছে সেখানে দর্শক আপ্লুত হয়ে যাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, যার জন্য খুব একটা উচ্ছ্বসিত রেসপন্স আমরা পাচ্ছি না, কিন্তু রেসপন্স খুবই ভালো। মানে আমরা যেরকম এক্সপেক্ট করেছি তার থেকে অনেক বেশি ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তার জন্য এটার জন্যই তো আমাদের এত পরিশ্রম, এত কাজ, সবকিছুই হচ্ছে এই ছবিটার জন্য, যাতে মানুষ দেখে এবং এটার মধ্যে একটা খুব সুন্দর মেসেজ আছে। তো সেটা আই থিঙ্ক সবার জানা উচিত, সবার দেখা উচিত। আই থিঙ্ক এটা সোসাইটিকেও অনেক 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 হেল্প করবে। তো আপনারা সবাই যান, গিয়ে হোক খারাপ দেখে আসুন। আমার বোধহয় আমার একবার দেখা হয়েছে, আজকে সেকেন্ড টাইম ফাইনালি মামার সাথে প্রপারলি দেখবো। সো এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। ভাই 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 ভাইরা সব উড়িয়ে দিয়েছে, ঠিক আছে? 22 তারিখ হাই হাই করতে হাই হাই করতে। আজ 27 তারিখ, তো কি বলবো, যারা হাই হাই হই হই বন্ধু বান্ধব নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে মানে হকলরাম না দেখলে একটা হ্যাঁ দাদা চলছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, বিভিন্ন জায়গা থেকে আমাকে জানাচ্ছে, খুব ভালো লাগছে। নিশ্চয়ই তোমরা জানাচ্ছি, তো আপনারা যারা দেখেনি তারা দেখে দিল, আবার আমার বারবার আশেপাশে তো পুলিশ আছে, আশেপাশে পুলিশ আছে, কিন্তু মার্কাবি নাকি রে? মার খাবে মনে হচ্ছে রে। সবাইকে হল থেকে বের করে মার অভিজ্ঞতা করে। নর্মালি এই ধরনের সিনেমা আমরা বানাই না, আর অডিয়েন্স কিভাবে নেবে সেটাও ভাবি। আর নর্মালি যেটা হয় আর কি, এক্সপেরিমেন্টাল একটা ছবিটা সবার ভালো লেগেছে, বাট আরো মাউথ পাবলিসিটি দরকার। তোমাদের থ্রুতে যারা যারা ভালো বলছে তাদের আরো, তাদের বন্ধু বান্ধব, তাদের সোশ্যাল মিডিয়াতে যত ভালো বলবে ছবিটা তত ভালো, অনেক বেশি লোক আসবে। আমি চাই এই ছবিটা স্টুডেন্টরা আরো বেশি করে দেখে, অবভিয়াসলি, কারণ এই ছবিটার মধ্যে একটা মেসেজ রয়েছে অ্যান্টি র্যাগিং, ওটাই র্যাগিং এর এগেনস্ট ডোমেস্টিক অ্যান্টি র্যাগিং। তো আমি চাই যে এই ছবিটা দেখে অনেকের অনেক কিছু নিয়ে যাওয়ার আছে আর কি। তো দেখুন সবাই ছবিটা। আরো একটা বিষয় রয়েছে, শান্তনু চ্যাটার্জিকে দেখার পর অনেকে ক্ষুদিরাম বাবুর সাথে অনেকে অনিমেষ চাকির আর কি একটা মিলিয়ে, বুঝতে পারলাম না, অনিমেষ চাকির সাথে একটা ক্ষুদিরাম বাবুর একটা মিলিয়ে। ও অনিমেষ চাকিটা রে, অনিমেষ দত্ত, অনিমেষ দত্তের সাথে ক্ষুদিরাম চাকির একটা একটা মিল আছে। অনিমেষ দত্তকে সবাই খুব মিস করছে। অনিমেষ দত্ত আসেনি? আরে অনিমেষ দত্ত নেক্সট মান্থই তো আসছে প্রলয় 2 নিয়ে। চিন্তা করছিস কেন? এই মাসে ক্ষুদিরাম চাকি, পরের মাসে অনিমেষ দত্ত। আমি রেসপন্স তো ভালো পেয়েছি সব জায়গাতে, এবং অনেকেই ফার্স্ট দেখে বলেছে ফাটাফাটি। আবার অনেকে খুব আপত্তি আছে যে এই ক্ষুদিরাম চাকি কেন অনিমেষ দত্ত হয়ে উঠল। সেটা যারা ছবিটা ভালো করে দেখেছেন তারা বুঝতে পেরেছেন
অনেকেই মানে একটা আফসোস করছে ক্ষুদিরাম চাকি এরকম ভাবে নিরীহ কেন? কারণ ক্ষুদিরাম চাকি তো স্টুডেন্টদের অ্যাড্রেস করছে, সেখানে তো মারপিট চলে না, সেটা একটু বোঝাতে আজকে এসছে। এবং এটা রাজের একটা ড্রিম প্রজেক্ট করা যেতে পারে, ঠিক যেরকম প্রলয় ও যখন প্রথমবার করেছিল একটা এক্সপেরিমেন্টাল কাজ, ঠিক এই ছবিটাও তাই। তাই আমি খুবই খুশি, মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে মানুষের ভালো লাগবে, বাট আজকেও রাজ একটা মানে শোতেই গেছে যেখানে হাউসফুল। সো ইয়া আই এম ফিলিং রিয়েলি গুড। শাশুড়া বলছিলেন যে যেখানে এত নতুন আর্টিস্ট রয়েছে সেখানে প্রডিউসার পাওয়াটা বেশি যাবে, সেখানে উপস্থিত পাশে কি বলবো। হ্যাঁ, একেবারেই তাই। আমি যেটা মানে আমি কিছু বছর আগে এটাই বলছিলাম যে নিউ আইডিয়াস, নিউ ট্যালেন্টসদেরকে অফকোর্স আমি চাই এই ইন্ডাস্ট্রির একটা পার্ট হয়েছে, তাদের সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এই ছবিতে তোমরাও যখন দেখবে ছবিটা, এই ছবিতে নতুন যারা পাঠ করেছে তাদেরকে দেখলেই তোমরা অবাক হবে। দিদি, দর্শকদের কিরকম সাড়া পাচ্ছ এখনো পর্যন্ত? দর্শকদের যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি সাড়া পাচ্ছি। অবশ্যই মানুষের খুবই ভালো লাগছে এবং সবাই বলছে যে একদম রিয়ালিটিকে সামনে তুলে ধরা হয়েছে, যে অডিয়েন্সকে আমরা ক্যাটার করতে চেয়েছিলাম। তাছাড়াও অন্যান্য ধরনের অডিয়েন্সরা এসে সিনেমাটি দেখছে, খুব ভালো লাগছে। কারণ মূলত এটা তো যুব সমাজের ছবি একটা। এক্স্যাক্টলি, আমরা ভেবেছিলাম যে তাদেরকে শুধু ক্যাটার করবো, বাট অদ্ভুতভাবে অন্যান্য জেনারেশনের মানুষরাও এসে দেখছে, তো সেটা খুব ভালো লাগছে। কাটিয়েছি, আরও কাটানো। তো সব মিলিয়ে ওমের কাজ হলে সবসময় আমি খুব এক্সাইটেড হই, খুবই খুশি হই। আর মানুষজন যখন ফোন করে বলে কাজের বিষয়টা আলাদা করে, আরও খুবই ভালো লাগে। কারণ অনেকেই জানেন আমরা ছোটবেলা একসাথেই বড় হয়েছি মোটামুটি, তো আমাদের ইমোশনটা আর কি অন্যরকমই। তো যাই হোক, সব মিলিয়ে বলবো যে হোপ কলরব, যেটা নিয়ে আর কি আজকে সুন্দর একটা স্ক্রিন, সেটা হচ্ছে যে অল দ্য বেস্ট। সবার খুব ভালো কাজ হয়েছে, খুবই ভালো প্রশংসা পেয়েছি এতক্ষণ। মানে যারা যারাই দেখেছেন তারা সবাই খুব প্রশংসা করেছেন কাজটা। তো এবারে দেখে তারপরে এবারে বুঝি যে কিরকম হয়েছে। আশা করছি খুবই ভালো কাজ রিলিজ করেছে এবং কিরকম আজকে কতটা এক্সাইটেড আছে? খুব এক্সাইটেড। আমার সাজ দেখে বুঝতে পারছেন, পুরো একদম প্ল্যান করে ব্যাপারটা এসছে। যদিও আমার আসার খুব কম চান্সেস ছিল, আমি খুব মন খারাপ হয়ে গেছে কারণ আমি এখানে ছিলাম না, বাট কালকে সবাই এত ইনসিস্ট করলো, তাই আমি একদম রাতারাতি ফ্লাইট নিয়েই চলে এলাম। তো আজকের দিনটা খুব স্পেশাল আমার জন্য, বিকজ অফকোর্স হোপ কলরবের স্পেশাল স্ক্রিনিং, আমার প্রথম ছবির স্ক্রিনিং, আর আমি মিস করলে এটা খুবই খারাপ হবে, তাই জন্য আমি এসে গেছি। অ্যান্ড অফকোর্স এত ভালো রেসপন্স অলরেডি পাওয়া শুরু করেছি। ইটস লাইক 1 উইকও হয়তো পুরো হয়নি, বাট স্টিল হোপ কলরব ইজ গেটিং সো মাচ লাভ। আশা করি আগামী দিনেও খুব 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 ভালো রেসপন্স আসবে। আমি মোটামুটি ইন্টারনেট চার্টার সেটা ফলো করে যেটা বুঝেছি, ছবিটা সাধারণ মানুষের ভালো লেগেছে। অনেকেই ভালো রিভিউজ দিচ্ছে, ইউজার রিভিউজ তো সবসময় অথেন্টিক হয়, তাই সেটা শুনে সত্যি ভালো লাগছে। রাজের আর নতুন করে কিছু বলার নেই, ভেরি গুড ডিরেক্টর। আমি ছবিটা দেখার খুব আগ্রহ করছি। অভিনেত্রী এই ছবি প্রযোজক, আমার মেন আকর্ষণ। রাজ্যে আমি ছবিটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ আমি অর্ধেক ছবি দেখবো না, পুরোটা দেখবো যখন দেখবো। আমি হচ্ছি রাজকে এবং বিশেষ করে শুভশ্রীকে আমি এই জন্যে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমার অভিনেত্রী ওয়েটিং রুমে। এই ছবি দেখে তোমরা বুঝতে পারবে কেন আমি এতটা ওর ব্যাপারে বড় বড় কথা বলি। আর দ্বিতীয় কথা, আমার সহ অভিনেত্রীও এই ছবিতে এবং গৃহপ্রবেশে। ওকে অভিনন্দন জানাই ছবি প্রযোজনা করার জন্য, আরো ভবিষ্যতেও করবে। আর সবাই ছবিটা দেখবে, ছবি দেখবে, ভালো থাকবে। এত বছর ধরে যেটা ম্যানিফেস্ট করে এসেছি সেটা পুরো একদম। আর বাকি তিনজনের রিয়াকশন, বাকি তিনজন বলছে আমাদেরকে ভুলে যাস না, কিন্তু আবার একসাথে কাজ করছিস। মানে আমরা যেটা দেখে এসেছি, বোন বোন একটা মিষ্টি ভালোবাসা, সেখান থেকে এরকম মানে ফুল সাপোর্ট থেকে একদম মারপিট, হ্যাঁ, দাঙ্গা। মানে ওরার আমার যে অ্যাকচুয়াল যে রিলেশনটা, সেটা একদম মানে বিশ্বাস করবে না কেউ দেখলে। কিন্তু কেমন লাগছে সেই কাজটা করতে, এটা শুনি যেহেতু একদম উল্টো, আমি দুজনের কাছ থেকেই জানতে চাইছি। বিশাল ভালো লাগছে, কারণ আমি সিনে ওকে মারতে পারছি, ওকে খেলাতে পারছি, মানে যেইটা আমার পুরো স্বপ্ন ছিল সেটা আবার পুরো করতে পারছি।
আগে ধারাবাহিকে যেটা হয়নি না না আচ্ছা একটা আমার কি সত্যিকারের মানে লেগেছে নাকি না টেকনিক্যালি করতে হয়, না হলে মানে ও যা মার খেত না। না আগের দিন ও যে ফাইটের যে সিনটা গেছে ওটা আমার সত্যি কানে প্রচন্ড ব্যথা ছিল, ও খুব সামলে করেছে, আমার একটুও লাগেনি। আর অবশ্য আমি একটু থ্রেট দিয়েছিলাম কানে যদি লেগেছে তোমাকে সিনের পরে আমি দেখাবো। আচ্ছা এটা হওয়ার পর বাকি তিনজনের সাথে কি দেখা হয়েছে একসাথে? না আমাদের প্ল্যান হয়েছিল বাট এখনো হয়নি, বাট আমাকে তো বলেছে খাওয়াতে। কিছু চেঞ্জেস দেখতে পেলে একে অপরের এতদিন পর? না এতদিন পর তো নয়, আমাদের তো বন্ধুত্বটা তো না, একই রয়ে সেটা তো রয়ে গেছে, গেছে। কিন্তু একসাথে স্ক্রিন শেয়ার করার সময় যেটা। হ্যাঁ ও আরো অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে। আর অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু জানতে পেরেছি, মানে কিভাবে বিহেভ করতে হয় ওরকম। বলছি আর কোনো খবর পেয়েছো? খবর তুমি তো, আমি জানতাম তুমি এসব কিছু জিজ্ঞেস করো। আমি সামনেই ভ্যালেন্টাইন্স ডে। আর কোনো খবর পেয়েছো? ভ্যালেন্টাইন্স ডে তো আমি পরের দিন শিবরাত্রি পুজো করার শিবরাত্রি কার কথা ভেবে রাখবে? ঠাকুরের কথা ভেবে আমির কথা। শিব। মাত্র কি বরটা চাইছে মানে? আমি পরের কথা ভাবছি না, কিন্তু আমি ঠাকুরকে ভালোবেসে পুজো দেবো। আমি জানি তুমি তোমরা কোন দিকে নিয়ে যাচ্ছ কথাটা, ওইদিকে আমি একদমই আমাদের যাবো না। বালাই শার্ট, আমাদের সাদা মনে কাদা নেই। এটা তো সব থেকে বড় কোন খবর দিতে হবে, কি খবর তুমি তো দাও যেটা দিয়েছিস না এখনো? আসার থেকে তো already। খবর দিলে আমার খবর হয়ে যাবে। মানে খবর আছে সেটা তুমি কনফার্ম করলে? না না না, খবর দিলে আমার খবর হয়ে যাবে। এই যে ইশারায় কাঁপিয়ে সমাজদার ওকে নিয়ে বলে দিল পারবে।